দিব্যাঙ্গ সন্তানের চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এক দিনমজুর পরিবার। সরকারি ভাতার জন্য একাধিকবার আবেদন করেও কোনো সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন শিশুটির মা। সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। পরিবারের দাবি, জন্মগতভাবে দিব্যাঙ্গ তাদের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছেলে বিকাশ দাসের বৈধ প্রতিবন্ধী শংসাপত্র থাকলেও এখনো পর্যন্ত সরকারি ভাতা মেলেনি। শিশুটির মা মনিদীপা দাস জানান, সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে। তার দাবি, সরকারি ভাতা পেলে সন্তানের চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সহায়তা মিলবে। এদিকে অসহায় পরিবারটি রাজ্য সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। বিকলাঙ্গ, বয়স কত তার? বয়স তো 15 বছর। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কোন স্কুলে? লক্ষ্মীছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, যে এই সমস্যাটা কি জন্মের পর থেকে? জন্মের পর থেকে তো টের পাইছি না, মানে হ্যাঁ মানে 3 বছর 3.5 বছর দিয়ে কোলে আছে, মানে একদম আটতে পারছে না। তখন ওই বুয়া দিয়ে লাড়ি থেকে দিয়ে দাঁড়া করে এক সময়। আচ্ছা, তো এর বাবা কি কাজ করে? বাবা তো ভালো করে লেবারি করে। কয় ছেলে আপনি? 2 জন। হ্যাঁ, কি ছোট? হ্যাঁ, বিকলাঙ্গ সার্টিফিকেট আছে হের? আছে। তো হের কি ভাতার লেগে কোনো সময় জমা দিচ্ছেন না? জমা দিচ্ছি 2-3 খান। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতে জমা দিচ্ছিলাম, স্কুলে তো কন্টিনিউ দিতে আসি, কয়দিন পর লাগে তার এটা তো দিতে আসছি। এরপর অঙ্গনওয়াড়ি স্কুলে দিদি 2বার করে নিচ্ছে, হয় না? না হয়েছে না। আচ্ছা, তো কি চাইতেছেন এখন আপনি? আমি চিন্তা করবো তো শুধু যদি বাচ্চারা যদি একটু একটা ইয়েটিও পাই আর কি, সরকারি সাহায্য ভাতা, যদি একটা ভাতা মতন যদি একটা কিছু পাইতাম, তাহলে মনে করেন বাচ্চাদের চিকিৎসা করাতাম, লেখাপড়া তো করাইতাম পারতাম, ভালো হইতো আর কি। এই এলাকার নাম কি? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর। আচ্ছা, বাচ্চার বাবার নাম কি? বিশ্বজিৎ দাস। আর হ্যার নাম? হ্যার নাম বিকাশ দাস। এবার এই আবেদন রাজ্য সরকারের কানে পৌঁছায় কিনা আর দিব্যাঙ্গ শিশুটির জন্য সরকারি ভাতার ব্যবস্থা হয় কিনা, সেই দিকেই এখন তাকিয়ে পরিবার।